হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের অফিসিয়াল রান টাইমটা নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে ছবিটা 14ই আগস্ট মুক্তি পাচ্ছে, আর বেশি দিন বাকি নেই। আজকে তো হয়ে গেল 11 তারিখ, আর 2-3 দিন বাকি ছবিটা মুক্তি পেতে। আমরা বেশ এক্সাইটেড এই ছবিটা নিয়ে। আমরা একটা রান টাইম নিয়ে আগে অবশ্যই কথা বলেছিলাম, বাট সেখানে তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে সেটা একটা জাস্ট রিউমার, কোনো অফিসিয়াল আপডেট বা কনফার্মেশন পাওয়া যায়নি সেই রান টাইমটা নিয়ে। এছাড়া যে রান টাইমটা শোনা যাচ্ছিল 2 ঘন্টা, অ্যারাউন্ড 2 ঘন্টা, সেটা এই ছবির জন্য একটা কি বলবো অসম্ভব একটা বিষয়। মানে এত বড় একটা ছবি, একটা ঐতিহাসিক গল্প, সেটাকে 2 ঘন্টার মধ্যে ন্যারেট করা বা মেকিং করা বা সেভাবে পরিবেশনা, এটা ইম্পসিবল একটা ব্যাপার ছিল, ঠিক আছে। তা যাই হোক, আমি ওয়েট করছিলাম যে অফিসিয়াল রান টাইমটা কবে আসে, এবং জাস্ট এটা আমি এখন ভিডিও করছি 12টা 12 বাজে। জাস্ট 12টা 12 বাজে, আমি কিছুক্ষণ আগেই দেখলাম। আমি হয়তো ভিডিওটা আগামীকাল সকালে রিলিজ করব বা ড্রপ করব আমার চ্যানেলে। বাট এই যে রান টাইমটা দেখার পরে আমার এইটা মনে হলো যে একটা পারফেক্ট রান টাইম, এবং আমার মনে হয় যে এই ভিডিওটা তড়িঘড়ি করে করা উচিত, ঠিক আছে। মানে কারণ আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম যে রান টাইমটা কবে তারা শেয়ার করবে বা কবে আসবে। বাট ফাইনালি সেটা আজকে দেওয়া হলো, মানে বুক মাই শোতে আর কি। তারা আপডেট করেছে আর কি রান টাইমটা একদম পারফেক্ট। আমার মনে হয় এই রান টাইমে একটা ভালো কিছু আমরা পাবো, দর্শকও মজা পাবে, সব থেকে বড় কথা। এবং মেকার্সটাও হয়তো খুব ভালোভাবে গল্পটাকে পোট্রে করতে পারবেন বা ফুটিয়ে তুলতে পারবেন বড় পর্দায়, ঠিক আছে। এছাড়া এটা জানো যে তোমরা, এই যে এটা একটা ঐতিহাসিক গল্প, পাশাপাশি সুপারস্টার জিতের 9টা চরিত্র, মানে যেটা আমরা দেখলাম, প্রত্যেকটা লুক আমরা দেখলাম। 9টা ভূমিকা রয়েছে, 9টা লুকে আমরা দেখতে পাবো তাকে এই ছবির মধ্যে, ঠিক আছে। এবং সেই প্রত্যেকটা ভূমিকা ফুটিয়ে তুলতে গেলে তার একটা বিল্ড আপ, তার একটা এনহ্যান্সমেন্ট দরকার, গল্পটার একটা এনহ্যান্সমেন্ট বিল্ড আপ দরকার। তো 2 ঘন্টার মধ্যে সেটা ইম্পসিবল একটা ব্যাপার ছিল, ঠিক আছে। সো আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা 45 মিনিট থাকলে আমার মনে হয় বেস্ট হবে। বাংলা ছবির ক্ষেত্রে ওরকম রান টাইমের ছবি আমরা পাই না ঠিকই, বাট যেরকম গল্প তার উপরে রান টাইম, এই যে গল্পটা, এটা এটা কিন্তু একটা বিরাট বড় লেভেলের গল্প, ঠিক আছে। বিপ্লবী অনন্ত সিংহের জীবনের গল্প। সো সেই গল্প কিভাবে 2 ঘন্টার মধ্যে সেরে ফেলা যায়, তো সেইটা আমি আগে বিশ্বাস করিনি। আমি জানতাম সেই আপডেটটার মধ্যে কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন ছিল। এই জন্যই আমি অফিসিয়াল আপডেটের জন্য ওয়েট করছিলাম। তো ফাইনালি যে রান টাইমটা আমরা পাচ্ছি, এটা আমার মনে হয় একটা পারফেক্ট একটা রান টাইম। 2 ঘন্টা ওই 24-25 মিনিট হবে রান টাইমটা। সেখানে আরও সব থেকে বড় কথা, কিছু গান থাকবে, এতগুলো চরিত্র, শুধুমাত্র সুপারস্টার জিতেরই নয়, টোটা রয়চৌধুরী আছেন, রজতব দত্ত রয়েছেন, কৌশিক সেন রয়েছেন, চন্দন সেন রয়েছেন, আরও কত কত ক্যারেক্টার রয়েছে, আইটেম সং রয়েছে এই 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 সিনেমাটার মধ্যে। পাশাপাশি আরও কিছু গান যেগুলো আমরা পেয়েছি, 2টো গান, তো সমস্ত গান রয়েছে। তো ঠিকই আছে, রান টাইম একদম পারফেক্ট হয়েছে, মানে আমি যেটা চেয়েছিলাম সেরকম একটা রান টাইম হয়েছে, ঠিক আছে। এবার দেখা যাক যে ওভারঅল প্রেজেন্টেশনটা কেমন হয়। ছবিটা তো একটা বিরাট লেভেলের আসছে, এত সুন্দর একটা গল্প, এত সুন্দর একটা কন্টেন্ট আমরা পেতে চলেছি। সো এটার জন্য বেশ এক্সাইটেড, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আপডেটটা। তোমাদের মতামত অবশ্যই জানিও এই রান টাইমটা নিয়ে কতটা পারফেক্ট হলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।